পঞ্চায়েত প্রধানদের মধুমাস শেষ। কেন বলছি? কারণ বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। টাকা খরচের ক্ষমতা আর প্রধানদের হাতে নয়। চেকে পঞ্চায়েত প্রধানের আর সই নয়, চেকে সই করবেন সরকারি অফিসাররা। টাকা খরচের নির্দেশে সরকারি অফিসারের সই বাধ্যতামূলক। পঞ্চায়েত আইনে সংশোধনী আনতে আজই বিল। যেমনটা আপনাদের বলছিলাম যে বিজেপি সরকারের পঞ্চায়েত আইন বদলাচ্ছে। টাকা খরচের ক্ষমতা আর প্রধানের হাতে নয়, চেকে পঞ্চায়েত প্রধানের আর সই নয়, চেকে সই করবেন সরকারি অফিসাররা। টাকা খরচের নির্দেশে সরকারি অফিসারের সই বাধ্যতামূলক। পঞ্চায়েত আইনে সংশোধনী আনতে আজই বিল। 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। আর এখানেই শেষ নয়, প্রধানের নিরুদ্দেশ থাকা চলবে না। বিজেপি সরকার পঞ্চায়েত আইন বদলাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রধান, উপপ্রধান 15 দিন অনুপস্থিত থাকলেই অন্যকে দায়িত্ব। নির্বাচিত সদস্যদের কাউকে পঞ্চায়েতের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধি। রাজি না হলে পঞ্চায়েতে প্রশাসক। 30 দিনের জন্য পঞ্চায়েতের দায়িত্বে প্রশাসক। পঞ্চায়েতের সব দায়িত্ব তখন প্রশাসকের হাতেই থাকবে। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কি লিখেছেন? যদি প্রধান, উপপ্রধান অ্যাভেলেবেল না হয় তাহলে অফিসার বসিয়ে কাজ হবে, গোটাটা টেক ওভার করে নেওয়া হবে। এইসব আরে আপনারা তো আসতে দিচ্ছেন না, তাদেরকে ভয়ে দেখিয়ে চাপ দিয়ে আসতে দিচ্ছেন না। আর এখানে বিল আনছেন, ঢুকলে মারামারি করছেন, থ্রেট করছেন, গায়ে হাত দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আর পুলিশকে নামিয়েছেন এই কাজে। আমরা তীব্র বিরোধিতা করছি। পার্টি অবস্থানগতভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে, রাজনৈতিক ক্ষমতাই হোক, প্রশাসনিক ক্ষমতাই হোক বা অর্থনৈতিক ক্ষমতাই হোক। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। সেই ক্ষমতা যদি কারো থেকে কুক্ষিগত হয়ে যায় তাহলে সার্বিকভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যেটাকে আইন করেছিলেন কোনোটাই প্রাসঙ্গিক থাকতে পারে না। তো সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও এটা চাই। দুর্নীতিকে যেভাবে হোক বন্ধ করতে হবে, তৃণমূল স্তরেও করতে হবে, ওপরেও করতে হবে। পঞ্চায়েত আইন বদলের কারণ ঠিক কি? জনপ্রতিনিধিদের দুর্নীতি রোখা। পঞ্চায়েতের কাজ যাতে থমকে না থাকে আর কাজ পরিষেবা পেতে যেন অসুবিধা না হয়। ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের অর্থ হচ্ছে ক্ষমতা নির্বাচিত জনপ্রতিনিধির হাতেই থাকবে। কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আইন বদল করে আবার ক্ষমতা আমলাতন্ত্রের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যেটা তৃণমূল সরকারের একটা সময় করা হয়েছিল এবং তৃণমূল সরকারের সময় থেকেই আমলাতন্ত্র পঞ্চায়েতে বারবারন্ত আমরা দেখেছি। দুর্নীতি আমলাতন্ত্র করে না, দুর্নীতি জনগণেরাই করেন, এরকম কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই। দুর্নীতি আমলাতন্ত্রের মধ্যেও আছে, দুর্নীতি নির্বাচিত প্রতিনিধিদের মধ্যেও আছে। সুতরাং দুর্নীতি বন্ধ হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে এটা অত্যন্ত সাম্প্রতিক প্রয়োজনের স্বার্থে সরকারকে এরকম একটা ব্যবস্থা নিতে হয়েছে। কিন্তু সরকার যদি এই ব্যবস্থা চালিয়ে যেতে চান অনন্তকাল ধরে, তাহলে কিন্তু আমলাতন্ত্রীকরণ হবে, যেটা গণতন্ত্রের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যারা পার্মানেন্ট এমপ্লয়ি, তারা যেহেতু দীর্ঘদিন চাকরি করবে এবং পরে পেনশন পাবে, তারা কেউ রিস্ক নেবে না একটা ছোটোখাটো একটা 2 পয়সা সাইড ইনকাম করার জন্য যে ধরা পড়ার ভয় থাকে। সুতরাং স্বাভাবিকভাবে একটা আস্থা রাখা যায় যে আর্থিক স্বচ্ছতা আরও বাড়বে। এই সম্ভাবনা নিঃসন্দেহে অনেক বেটার হবে যে আর্থিক স্বচ্ছতা। ইনফ্যাক্ট
বহু জায়গাতেই, ভারতবর্ষের সব জায়গাতেই বোধহয় জনপ্রতিনিধিদের সই করার এবং আর্থিক সংস্থান করার কিন্তু নেই। সেই মডেলটাই পশ্চিমবঙ্গ মেনে নিল। যে জনপ্রতিনিধি অবশ্যই কোন প্রকল্প হবে সেটা ঠিক করবেন, অর্থাৎ ধরুন A to B এর একটা রাস্তা আছে, B to C এর আরেকটা রাস্তা আছে, কোন রাস্তাটা করা হবে সেটা নিশ্চয়ই জনপ্রতিনিধি বা গ্রাম সভায় ঠিক হবে। কিন্তু একবার যখন ঠিক হয়ে গেল B to C এর রাস্তাটাই হবে, সেটার টেন্ডার কি হবে, সেটার বরাত কে পাবে, সেটার বিল কি হবে, সেটা অফিসাররা নিয়ম কানুন মেনে করবেন। আমি বলবো খুবই ভালো হয়েছে সিস্টেমটা। রাজ্যে পঞ্চায়েতের কাজে আরো গতি আনা এবং বিভিন্ন পঞ্চায়েতগুলিতে যে ধরনের দুর্নীতির অভিযোগ জমা পড়ছে সেই সমস্ত দুর্নীতির তদন্তের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে নয়া বিল আসতে চলেছে। শনিবার দিনকে রাজ্য সরকারের তরফ থেকে যে বিল পেশ হতে চলেছে সেই বিলের তারা নাম দিয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং ইতিমধ্যেই বিলের কপি যারা রাজ্য বিধানসভার যারা সদস্যরা রয়েছেন তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই বিলের ক্ষেত্রে কতগুলি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের একটি অংশে তারা উল্লেখ করেছেন যদি কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধান 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন এবং যদি কোনো সদস্য সেখানে দায়িত্ব নিতে রাজি না হন তাহলে 30 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর সেখানে নিয়োগ করা হবে। দ্বিতীয়ত এই বিলের অপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে উল্লেখ করা হয়েছে যে প্রধান এবং উপপ্রধানের অনুপস্থিতিতে যদি টানা 2 মাস পঞ্চায়েত নিয়ে যদি কোনো ধরনের বৈঠক না হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে সেখানে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা পর্যবেক্ষক হিসাবে ওই পঞ্চায়েতের যে কাজ তারা সামলাবেন। গত কয়েক বছর ধরে অভিযোগ উঠেছে পঞ্চায়েতের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতি হয়েছেন, যারা প্রধান উপপ্রধান বা সদস্যরা রয়েছেন তারাই গোটা ঘটনাগুলির সঙ্গে জড়িত এমন অভিযোগও ভুরি ভুরি জমা পড়েছিল এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নয়া বিলের ক্ষেত্রে যে আইন রাখা হচ্ছে বা সংস্থান রাখা হচ্ছে সেখানে তারা উল্লেখ করছেন যে আর্থিক ক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষত গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশ যেটা থাকবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের যে স্বাক্ষর সেটা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এই বিলে উল্লেখ করা হয়েছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সচিব তারা যৌথভাবে স্বাক্ষর করবেন এবং প্রত্যেক মাসের যে আয় ব্যয়ের হিসেব রয়েছে সেই আয় ব্যয়ের হিসেব বিডিওর কাছে যেটা জমা পড়ে সেই দায়িত্বটাও নিতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে। রাজ্য সরকার মনে করছে বিগত কয়েক বছর ধরে পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে বহু ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক পঞ্চায়েতকে তারা বলছেন যে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে গিয়েছে। ফলে পঞ্চায়েতের কাজে যদি গতিশীল করতে হয় এবং পঞ্চায়েতকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে এই নয়া আইনকে সঙ্গী করেই তাদেরকে করতে হবে এবং সে কারণেই রাজ্য সরকারের তরফ থেকেই নয়া বিল আনার সিদ্ধান্ত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্য সরকার পঞ্চায়েত আইন বদলাতে চলেছে। আদালতে কি এর বিরুদ্ধে মামলা হতে পারে? মামলা যে কেউ করতে পারে, কিন্তু রাজ্য সরকার পঞ্চায়েত আইনে যে বদলগুলি আনছে সেগুলি কি সংবিধান সম্মত? কি রয়েছে সংবিধানে? সংবিধানের অনুচ্ছেদ 243-এ পঞ্চায়েতি শাসন ব্যবস্থার বিধিগুলি লেখা রয়েছে। আমরা খুঁটিয়ে দেখেছি সেগুলি। অনুচ্ছেদ 243-এ কোথাও কোনো নির্দিষ্ট পদাধিকারীর হাতে আর্থিক ক্ষমতা দেওয়ার কথা বলা নেই। অনুচ্ছেদ 243-এ পঞ্চায়েতকে প্রতিষ্ঠান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। অনুচ্ছেদ 243 সচেতনভাবেই পঞ্চায়েত গঠনের বিষয় রাজ্যের আইনের ওপর ছেড়েছে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যগুলিকেও যে পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখানে কোথাও নির্বাচিত জনপ্রতিনিধির হাতে আর্থিক ক্ষমতা দেওয়া নেই। কেরল পঞ্চায়েতে প্রস্তাব পাশের মাধ্যমে আর্থিক অনুমোদন হয়, ব্যক্তি বিশেষের ক্ষমতা নেই। আর কর্ণাটক পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের হাতেই পঞ্চায়েত পরিচালনার রাশ। মহারাষ্ট্র গ্রাম সেবক বা রাজ্য নিযুক্ত আধিকারিক পঞ্চায়েত পরিচালনা করেন। অন্য রাজ্যগুলিতেও সচরাচর রাজ্য নিযুক্ত আমলা ও আধিকারিকরাই পঞ্চায়েত পরিচালনা করেন।